ভারী বিশাল। 10টা বেজে গেছে বল, তো আমাদেরকে ভুলেই গেছিস তোরা। এখনো কেউ আসেনি ভাই, এগুলো কি লোকেদের? এই চুপ কর, লং ড্রেস পরে হাঁটতে পারছে না। I'm dreaming in dreams bigger than me. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড অ্যান্ড খুশি। তার কারণ একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের যে ফ্রেন্ডসদের পিকনিকটা ছিল এবছর ক্যান্সেল হয়ে গেছিলো, মানে হয়নি, এবছর প্ল্যানই হয়নি, বাট সেটা হতে চলেছে। তো আমি ভীষণ এক্সাইটেড এই পিকনিকটার জন্য। প্রত্যেক বছর আমি ভীষণ এক্সাইটেড থাকি, কারণ সব ফ্রেন্ডসদের সাথে এই একটা পিকনিকে দেখা হয়। তো টাইমিংয়ের ভীষণ প্রবলেম হচ্ছিল। তো গতকাল পিকনিকটা মানে ঠিক হয়েছে যে হবে গতকাল, আর আগামীকাল পিকনিকটা হচ্ছে। তো আজকে আমাদের বাজার টাজার সব করে রাখতে হবে। কালকে আগামীকাল হচ্ছে 23 জানুয়ারি। তো সবারই মোটামুটি ছুটি আছে, বেশিরভাগ। পিকনিকটা হচ্ছে অ্যান্ড আজকে যাচ্ছি আমরা হচ্ছে শপিং করতে, মানে পিকনিকের বাজার করতে। আর পিকনিকটা এবছর হচ্ছে রোহানিদের বাড়িতে, রোহানিদের নিজেদের বাড়িতে না, ওই আমাদের বাড়ি থেকে কাছেই রোহানিদের একটা জমি আছে, সেখানে পিকনিকটা হচ্ছে। একটা ফাঁকা জমি, তো আলাদাই এক্সপিরিয়েন্স হবে। ওখানে সর্ষে ক্ষেত্রে অনেক কিছু আছে। তো সকালবেলা রাহুল আর নির্ভীক রোহানির সাথে গিয়ে জমিটা দেখে এসেছে। খুবই সুন্দর ভিডিও করে পাঠিয়েছিল গ্রুপে, ভীষণ ভালো লেগেছে। তো আমাদের এখনো মেনু ডিসাইড হয়নি, মেনুটা ঠিক করে ডিসাইড করতে হবে। ডেকোরেটার্সের জিনিসপত্র সব বুক করে এসেছে, চেয়ার টেবিল তাঁবু এগুলো সব ওরা বুক করে এসেছে। মোটামুটি সব কিছুই হয়ে গেছে, আজকে বাজারটা করতে হবে। তো সেই জন্যই যাচ্ছি। তো লেটস গো। জানি না এটা আর পিকনিকের ভ্লগটা আলাদা হবে নাকি একই ভ্লগের মধ্যে আমি সব অ্যাড করে দেবো, আমি সত্যি জানি না। দেখা যাক আমি কি করি, বাট লং ভ্লগ তো হতে চলেছে। তোমরাও অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছো যে পিকনিকটা হচ্ছে কিনা, মানে হচ্ছে না কেন, আমাদের ফ্রেন্ডসের পিকনিকটা এবছর কি হলো। তো ফাইনালি হচ্ছে। সো ইয়া, লেটস গো। তো প্রথমে আমি এসেছি আইব্রোজ করাতে, আর এই স্যালনটা 8টার পর বন্ধ হয়ে যাবে। তো আগে এখানেই চলে আসলাম। 2000 years later. আইব্রোসটা করানো হয়ে গেছে, আর তখন কেউ এসেও পৌঁছায়নি। তো ভাবলাম আইব্রোসটাই আগে করিয়ে নিই, আর এবার একটু মানুষ মতো দেখতে লাগছে। এরপরে চলে এসেছি ফ্রেন্ডসদের সাথে মিট করতে। চিলি চিকেন হবে না নর্মাল মাংস? চিলি চিকেন সবকটা কি? রাহুলকে আরেকবার ফোন কর না কেউ। চাটনি বানাতে হবে কিন্তু। আম তো চাটনি পকোড়া দিয়ে খাওয়ার জন্য। সর্ষে ফুলে মারা করবি তো? আরে ওখান থেকে তুলতে দেবে না পাগল। হ্যাঁ নাকি? লেবু তো আমাদের তো আছে। ফ্রাইড রাইসে কর্ন দিবি? 4টে হলেই হয়ে যাবে নাকি? 1.5 কেজি বেশি হয়ে গেল না? 300 তার ডিম দিয়ে আমরা মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে দিই। ডিম দিয়ে মিক্স ফ্রাইড রাইস। আরে এগ ফ্রাইড রাইস নেই, কালারফুল লাগে। একদম টমেটোর মতো দেখতে ভালো লাগবে। বড় দেখেই নে, আর টেস্টিং না লাগবে। কি বলছিস আমি সব শুনতে পেয়েছি। তো রাইসের জন্য ওটা আর 4টে রাখ চিকেন হবে। টিলার নিয়ে আসিস, আমিও নিয়ে যাবো। 500 দিয়ে দেবো দাদা। কতটা লাগবে? রাহুল এখনো আসলো না। দেখেছিস আমাদের বাজার করা হয়েছে। আরেক কাছে দিয়ে দিন ধরে আর আপনি আছে এই চাটনিতে তেঁতুল আম নিচ্ছিস তো? আরে আম দিচ্ছি ওতে হয়ে আবার তেঁতুল দিবি কেন? পেঁয়াজ পেঁয়াজ দাও। 500 বাবা হুম, আমি আর হাত পাবো না। রাহুল এখনো আসলো না। জাস্ট ভাব, এগুলো দেখে আমার খুব ভালো লাগছে। পকোড়া খেতে ইচ্ছা করছে। আম 20, ক্যাপসিকাম 65। আমার তো এত প্রেসার ছিল। জিপটা দেওয়ার টাইম নেই। না সবার প্রেসার কি করে থাকে ভাই, আমাদেরও প্রেসার থাকে। ফোন খুলিসনি 24 খুলেছি, আমি আওয়ার্স পড়েও দেখিনি। দেখলাম কেউ বলছে যে কেউ একদিন- করবে না। একদিন ঠিক ছিল। আছে, তাহলে আর কি বলবো। হ্যাঁ তোদের মনেও হলো না যে এটা প্রতি বছর হয়। জাস্ট আরে আমরা ভেবেছিলাম নিজেরা প্রেস করবো এইটা দিন এই দিন। তোরা বেড়াতে যাবি সেই আনন্দে তোরা মানে তো আমাদেরকে ভুলেই গেছিস তোরা। আমরা বেড়াতে আমাকে যাবো। বললো যে তোকে রিপ্লাই লিখে রাখ একজনে ব্যাগটা। কোথায় যাবো এবার? আর কি কাঁচামাল শেষ তো আমাদের নিকাল নেওয়া নাকি? শেষ কি মনে হচ্ছে এবার মুদিখানার দোকান। দই
দাঁড়া এখন নিয়ে নিতে হবে, এই সসগুলো নিতে হবে। ওই মুদিখানার দোকানেই তো সব। হ্যাঁ, এই তো একটু ভালো করে মনে কর সস ছাড়া আর কি কি লাগবে। সস মশলা, ছাড়া গরম মশলা। গরম মশলা লাগে নাকি? সময় যাবো বলা যাচ্ছে না, এটা ভিডিও বন্ধ করে বলছি, সবাই ক্যামেরা বন্ধ করে বল না, বলে কেটে দেবো, সেরকম যদি কিছু হয় কেটে দেবো। এই 200 গ্রাম করে সব নিয়ে নেই। 200 গ্রামে হয়, হাড়িয়ে জন্য পাপড়ের জন্য লাগে। বিজি বলছে, মোটামুটি একটা নিয়ে নে রে। কাউকে ফোন খাবে করতে না হবে। কেন বলতো, মোটা হয়ে যাবে তো। হ্যাঁ তো অবভিয়াসলি সেটাও তো একটা রিজন। 400 না, টমেটো সস ইয়ে দাও, সয়া সস, 1 কেজি দাও, ইয়ে ওই। কিষানের 1 কেজি। সয়া সস ডার্ক। ওইটা ছোট, সয়া সসটা ছোট, চিলি হ্যাঁ, সসটাও ছোট আর টমেটোটা একটু পাবো, কারণ তোর এটা এর সাথেও লাগবে, পাকোড়ার সাথে। আরে ভাই ভাইলারি শুরু করেছে। এই ওই ব্র্যান্ডটা ভালো হ্যাঁ হবে। ওইটাই। DRUK গ্রিন চিলিটা নে, গ্রিন চিলিটা নে। মিক্স করবে নাকি এরকম করে? ভাই আমি একটা পারফিউম কত দামের? আচ্ছা 30 টাকার আছে, ওটাই নিচ্ছি। যা ওটা ফুল কেমিক্যাল, ব্র্যান্ডি খাবি তুই? হ্যাঁ আলোচনাই করছে। ফাটা মাথা আমি টাইমের মধ্যে একদম রেডি অ্যান্ড আমি এই আউটফিটটা পরেছি যেটা আমি ওখানে গিয়ে ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। তো ওরা এখনও কেউ আসেনি অ্যান্ড আমি তার আগে রেডি হয়ে যেতে পেরেছি। সো ইয়া, আমি তো একদম রেডি হয়ে বসে আছি, বাট এখনও কেউ আসেনি। 9:05 হয়ে গেছে। আমি তো 8:30টার মধ্যেই রেডি ছিলাম, কেউ এখনও এসে পৌঁছায়নি। ওরা আসবে, তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়ানো হবে, দিয়ে আমাদের বাড়ির থেকে পেস্ট করে তারপরে আমরা লোকেশানে পৌঁছাবো। তো অনেকটাই লেট হয়ে গেছে। লেট হলে সমস্যা না, আমাদের প্রতিবারই এর থেকেও অনেক বেশি লেটে আমরা পৌঁছাই, কিন্তু এবার যেহেতু একটা ফাঁকা জায়গায় হচ্ছে, লাইটেরও ব্যবস্থা নেই, তো সন্ধে হওয়ার আগে আমাদের চলেও আসতে হবে, তার জন্যই লেট হলে একটু সমস্যা। আর আজকে না বাইরে ভীষণ কুয়াশা, একদম রোদ ওঠেনি, 9টা বেজে গেছে তাও রোদ ওঠেনি। আমি দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ বাইরে কি হারে কুয়াশা, একটু রোদ ওঠেনি, মানে খুবই খারাপ অবস্থা। কি ভাই কত লেট করলি? এই বলছি কি ওই ইয়ে পড়ে গেছে তোরা কি? কত দূরে আমাদের বাড়ি। হ্যাঁ বলছি কি তোরা আদা আছে কি আলাদা করে পেস্ট করে দিই, রসুন আলাদা করে দিই, দিয়ে দুটো বক্সে আমি দিয়ে দেবো, কেউ এসে নিয়ে যাবে। তাহলে আমরা বেরিয়ে যাই, আমরা কি করব তাহলে? ধনেপাতা চাটনিটা তো বানাতে হবে, আমরা ধনেপাতা চাটনিটা বানিয়ে নিই। আন্টি ওগুলো ছাড়া নাকি? হ্যাঁ ঠিক আছে। ধনেপাতা চাটনিটা আমরা বানিয়ে নিই। মাসি আছে, এই রোহানি কো রোহানি আসছে। এই আমাদের আদা রসুনের সঙ্গে ওদেরটা মিশে দিবেন। দিতে আসছে? হ্যাঁ আমি চলে যাই, বাবা গেছে, ঠিক আছে, তার রুচিরাও চলে যাবে বলছে তোর সাথে। আমি তো সাইকেল নিয়ে যাই। এই ওটা তো যে আসলে রোহানি সাইকেল নিয়ে এসছে, চলে যা তুই চলে যা। রুচিরা আসছে মনে হয়। এই রুচিরা, রোহানি সাইকেল নিয়ে এসছে। কি হচ্ছে? রাহুল মাঝে আমরা বাড়িতে বসে বল ওদের, বল আমরা চলে গেছি, আমরা বেরিয়ে পড়েছি, বল। তোরা আয়, আমি গেলে হ্যাঁ ঠিক আছে। ওখানে তো মিক্সার পাওয়া যাবে না, তো সেই জন্য আমাদের বাড়ি থেকে মিক্সারে যেগুলো পেস্ট করতে হবে ওগুলো করে নিয়ে যাওয়া হচ্ছে। আরে বলছে যে আমরা কেন এখনো যাইনি। আমরা কাজ করছি এখানে। এবার রোহানির বাবা চলে গেছে, রোহানির বাবাও রোহানিকে ফোন করে বকছে। এবার ওর বাবা ওখানে একা পোকার মতো দিতে ডেকোরেটরস এর জিনিসগুলো দিতে আসবে, তো তাঁবু খাটাতে আসবে। একটু রোদা আর লবণ দিও। এনে এটা এই বেড কভার দিয়ে দিই। আজকে প্রয়োজনের তুলনায় একটু বেশি ঠান্ডা। আরে আমরা ঠিক করলাম পেস্টগুলো পরে এসে নিয়ে যাবো কারোর বাইকে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আসছি মা, টাটা। কি তোরা তুই তোর কাছে টেস্টটা আমার কাছে মানে 5টা আমি আনতে ভুলে গেছি। ঠিক আছে, পায়ে লাগছে না তো? ওদের ফোন করতে হবে। হয় না। আমরা পৌঁছে গেছি, আর এই বাড়িটায় এত সুন্দর ফুল হয়েছে, আমি ক্যাপচার না করে থাকতেই পারলাম না। হ্যাঁ আমরা মনে হচ্ছে 6টার সময় যাচ্ছি। ভারী বিশাল, খুললে কি করে গেট? এটা না, কাকু এসেছে, ভালো হচ্ছে, দরকার নেই আর। এই পাশের বাড়ি বলতে কোনটার থেকে সেই এইটা এইটা তিনটে বাড়িতেই যাওয়া যাবে, কোনো ব্যাপার না। এই বাড়িতে একটা বাচ্চা আছে, দুটো বাচ্চা।
চেয়ার টেবিল না আসলে বসার ও চেয়ার টেবিল কখন? আমরা চলে এসেছি পিকনিক স্পটে। আর আজকে এত কুয়াশা, যেহেতু ফাঁকা জায়গা একদম ভরে রয়েছে কুয়াশা, তার মধ্যে ঠান্ডাও রয়েছে। তো আমার এখন মনে হচ্ছে লং ড্রেসটা পরে না আসলেই ভালো হতো, কারণ একটুখানি নোংরাও আছে, তো জলও আছে। তো ভাবছি আমি পরে একটুখানি গিয়ে চেঞ্জ করে আসবো ড্রেসটা, না হলে খুব প্রবলেম হবে আমার। দেখতে যাবি সুশাকে? পরে যাবি তো? চল এখন এখন ঠান্ডা ভাই, ওখানে পুরো চল তো। কুয়াশায় ভরে থাকবে। চল চল চল, আমরা পৌঁছে গেছি। আরে চল চল চল। রোহানিদের জমির এক সাইডে কাকু মানে রোহানির বাবা এখানে এসব ফুলকপি প্লাস আরও অনেক গাছ টাছ লাগিয়েছে, তো সেগুলোই আমরা একটু দেখছিলাম। জিন্স পরে আসলে ভালো করতাম জানিস তো। হ্যাঁ। এখানে আমার মনে হচ্ছে আমি একটা হাই নেক টপ পরে আসলে খুব ভালো হতো, খুব ভালো হতো হাই নেক খুব টপ। ঠান্ডা লাগছে। কুর্তি পরার ডিসিশনটা সবার শুরু হয় নাকি তাই? ইয়ার সিরিয়াসলি হেভি। আর ওদের জমিটার ঠিক পিছনেই একটা সর্ষে ক্ষেত রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। রোদ উঠলে আরও বেশি সুন্দর লাগবে, বাট বুঝতে পারছি না যে আজকে আদৌ রোদ উঠবে আর কি না। ওয়াও, দারুণ তো রে। ও এখানে ব্রকলি হয়ে আছে ভাই, এগুলো কি লোকেদের? বল না। হ্যাঁ ভাই, বেচারা তনয়া লং ড্রেস পরে হাঁটতে পারছে না। এই তুই আয় আয় তো আয়, ওরা চলে গেছে সামনে। দশটা বেজে গেছে বল। 9:58। 9:58 বাজে। আমরা ঠিকঠাক টাইমে চলে এসেছি, এখনো কোনো ছেলে আসেনি। ওদের এত টাইম লাগে কি? আমি ওরা জানি না। ঘুমাচ্ছিল মানে ওদের ঘুমটা ঠিক করে বসিয়ে নিয়েছে। তোরা এত কিন্তু সকালে উঠে কি করছিলি রে? আমি ওই গ্রেটেড উইথ মি শুট করেছি। আর আমার একটু মানে ও ও ও আঙ্কেল বলে এসছে, রুহানির বাবা বলে এসছে। কখন আসবে ওরা? কটার মধ্যে জিজ্ঞেস কর। ও রাহুল ফোন করছে, দাঁড়া। ঝাড় 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 ধরেই ঝাড়বি। ওরা এখন চিকেন কিনতে যাবে, যায়নি, যাবে। কি করে হবে রে? হ্যাঁ, আমরা তো এখানে আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছি। এই কারণটার জন্য আমি বলেছিলাম কারোর বাড়িতে হওয়াটা বেস্ট। এই চুপ কর। আমি আর রুচিরাই একমাত্র বলছিলাম, কেউ আমাদের কথা পাত্তা দিল ওগুলো না। কাটাকুটি কখন হবে? ওগুলো কাটাকুটি এই যে কখন নতুন হবে? তোরা chicken এক্সপেরিয়েন্স, কিনতে যাসনি কি ভালো এখনো? লাগছে তো নতুন এক্সপেরিয়েন্স। আমি আর রুচিরা বলেছিলাম কারোর বাড়িতে হওয়াটাই বেস্ট। আমি জানি না তোরা কখন আসবি সেটা বল। কিচ্ছু ও এখন আড্ডা মারছে না, আড্ডা মারিস না। এই আমরা বাড়ি চলে গেলাম। 9টার সময় আসার কথা ছিল, এখন আড্ডা মারছিস। আর রাহুল আমার চিৎকার করছে। এই রোহানি, রোহানি ওই প্লেট নেওয়া হয়েছে? প্রায় 10:30 বাজতে যায়, এখনো কেউ আসেনি। অনলি এই চেয়ার টেবিল আর ছাতা এগুলো এসেছে, আর বাসনগুলো এসছে। মইনাকেও কল করি, একসাথে করি। কিন্তু ওয়েদারও তো ঠিক হচ্ছে না। ঠিক হবে না, আজকে রোদ উঠবে না। আজকে আর হবে না। আজকে রোদ উঠবে না ভাই, 10টার বেশি বাজে। এই আরেকটা চেয়ারে কি হ্যাঁ হবে? আরেকটা চেয়ার লাগবে তো। কেন? 11 জন। ওরা 10টা বলে এসেছিল। হ্যাঁ, তাহলে ওদের ফোন করে বলে হাতে করে একটা নিয়ে আসতে। একজনকে একটু তাড়াতাড়ি আসতে বল না ভাই, আমি একটু বাড়ি যাবো। আমি ঠিক করে মনে হচ্ছে কিছু করতেও পারছি না, ধরবো বসলে অতটা অসুবিধা হবে না। না, চেঞ্জ করেই আসবো রে, নয় তো সমস্যা হচ্ছে ভীষণ। সারাক্ষণই ধরে ধরে নিয়ে বেড়ানো সম্ভব না। ওটা তো সার্ফ না, ওটা মাজারটা। ভেতর দিকটা পাতা হবে তো নাকি? ভেতর দিকটাই। তো ভেতর দিকে তো নোংরা। এ বাবা, ছেঁড়া। আমি খুঁজে পাচ্ছি না। বালতি না না, আস্তে আস্তে। বালতি নেই। সামনে 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 সামনে। মানে এটাতে এরকম লম্বা করে পাতলে তো গোল করে বসতে সেটাই তো আমি। রোহানে আরেকটা চাদর। এই যখন হাওয়া দিচ্ছে সব ঢেকেই যাবে। কেন বেকার এই চাদরটা আমি বাড়ি গিয়ে ফেলে দেবো। পরের বছর পিকনিক আমার নিয়ে আসবি। এই রোহানি এইটার দিকটা ধর।
হাওয়া দিচ্ছে। এই তো সুন্দর জায়গা হয়ে গেল। ওয়াও, অ্যাস্থেটিক। আমরা কিছু করে খাচ্ছিলাম। অ্যাস্থেটিক পিকনিকের উল্টো কি হবে? সেইটা হচ্ছে এই পিকনিক। ফোন বাজছে, কারোর ফোন বাজছে। এটা ধর। আরে ধুর, এর শুধু ফোন আসছে, ধর তো। মনে হচ্ছে যে চাদরটা নোংরা হবে না, তোর মনে হচ্ছে এখনো? আরে যতক্ষণ ক্লিন থাকে, যতক্ষণ ক্লিন থাকে। এখানে কিছু ক্লিন নেই আমরা বাদে। ছয়টাই আমার ব্যাগের মধ্যে। সেটা চলে যা। এখানে বাসনপত্র মাজা স্টার্ট হয়ে গেছে। অবশেষে এসেছেন মহান নির্ভীক। ঘুম হয়েছে? কতক্ষণ ঘুমালি? 9টায় তো উঠেছিস ঘুম থেকে। 6টার সময় নাকি সকালে 6টার সময় উঠেছি। ও উঠে এতক্ষণ কি করছিলি? এ বাবা, এ তো মানে কত দেখ সোয়েটার জামা কাপড় পরে এসছে আমরা। আরে বিশাল ঠান্ডা। এই যে তোমরা হাঁটতে পারছে না, ড্রেস পরে। এই চলে যা, চলে যা, নির্ভীকের সাথে চলে যা। কোথায় যাবো? ও যাবে। যা, যা। তোর ফোন টন? ফোন এই তো। যা যা যা। আনআইডেন্টিফাইড ভাষা, ভালো করে বল। জোরে রাখা ওটা। আরে বলবি জোরে রাখা হয়ে গেছে। নির্ভীক দাঁড়া, যাস না, আমি যাবো। 6টায়। নির্ভীক এসেছিল বাজারে থলে নিতে, ওরা মাংস কিনতে যাচ্ছে। তো আমি বললাম আমাকে বাড়ির সামনে নামিয়ে দিস, কারণ আমি ড্রেসটা চেঞ্জ করব। আমি একটু মানে মনের শান্তিতে হাঁটতে পারছি না, কিছু করতে পারছি না, তো আমি ওর সাথে যাচ্ছি। নির্ভীকের সাথে চলে আসলাম ড্রেসটা চেঞ্জ করব বলে, কারণ ওখানে যা নোংরা, এই ড্রেস পরে থাকা সম্ভব না। আমি চেঞ্জ করে নিলাম। এই হচ্ছে আমার আউটফিট। আমি একটা শর্ট কুর্তি পরেছি আর তার সাথে জিন্স। একটু কম করে দাও তাহলে। মা আর মাসি মিলে এখানে ধনেপাতা আর পুদিনার চাটনিটা করে দিয়েছে, আদা রসুন পেঁয়াজ এগুলো সব পেস্ট করে দিয়েছে। টাকা নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। আচ্ছা আসছি আমি তাহলে। জুতো পরবি তো? তো এখনও তো পিকনিক স্টার্ট হলো না, অলরেডি 11টার বেশি বাজে। জানি না কি হবে আজকে, আদেও পিকনিক হবে কি না। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো, তো এটা এখানেই এন্ড করছি। সেকেন্ড পার্টটাই তোমরা দেখতে পাবে পিকনিকে কি কি হলো। সো স্টে টিউনড ফর দ্যাট।